This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ধর্মযুদ্ধের খবরে ফের হিন্দু জাগরণের ডাক শুভেন্দু অধিকারীর। হিন্দুদের একজোট হতে বললেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন হিন্দুদের অনেকেই ভোট দিতে যান না, তারা প্লিজ বাইরে আসুন, ভোট দিন আপনারা, তাহলে অনায়াসেই পরিবর্তন সম্ভব। তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন। তিনি উদাহরণ দিয়েছিলেন দিল্লির, উদাহরণ দিয়েছিলেন মহারাষ্ট্রের। বারবার বলেছেন যে আর 5% খেলা, তাহলেই তারা নাকি এ রাজ্যে সরকার গঠন করতে পারবেন, এমনটাই একটা অঙ্ক কষেছেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের হিন্দু জাগরণের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন শুনুন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, জানি না আপনি কিছুটা শুনলেন কিনা, শুভেন্দু অধিকারী এর আগে তো বারবার বলেছেন যে হিন্দুরা অনেকেই ভোট দেন না, তারা বাইরে আসুন, ভোট দিন। তিনি কতগুলো উদাহরণ খাড়া করেছিলেন, বলেছিলেন মহারাষ্ট্রে যেমন একটু ভোটাধিকার বেড়েছে, সরকার পাল্টে গেছে, দিল্লিতেও তাই হয়েছে, একটু ভোট দিয়েছেন মানুষ বেশি, সরকার পাল্টে গেছে। আর এবার তিনি বলছেন অধিকারের বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই। কিভাবে দেখছেন বিষয়টা? খুব হালকা, অযৌক্তিক। উঠুন, জাগুন, হিন্দুরা জাগলে দেশ বাঁচবে। আর হিন্দুদের দেশ তো ছিল, মুসলমানদের দেশ তো যদি পাকিস্তান হয় তা তো আছে ধর্মের ভিত্তিতে দেশ। এটা বোগাস। এরা একটা হিন্দু পাকিস্তান করতে চায়, কি লাভ হবে? ওঠো, জাগো, কিসের জন্য? বাঁচতে হবে। মানুষের শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, এসব প্রশ্ন নেই। আর উনি এতদিন তৃণমূলের জন্য ওঠে জাগো করছিলেন, এখন বিজেপির জন্য ওঠে জাগো করছেন। দুটোই আরএসএস এর হিসেবে মেলে। ফালতু কথা, এসব উত্তর দেওয়ার কোনো বাধা আছে বলে আমি মনেই করি না। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মোথাবাড়িতে অশান্তি, সোশ্যাল সাইটে ডিপি বদল করে প্রতিবাদ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে দেখে একই পথ অনুসরণ বিজেপি নেতা কর্মীদের। প্রোফাইল পিকচার বদলে ফের একবার প্রশাসনকে এক হাত শুভেন্দুর। হিন্দুরা আরো বেশি জোটবদ্ধ হচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আচ্ছা, সংখ্যালঘু ইস্যুতে কি বিজেপির মধ্যেই ভিন্ন সুর? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যখন বলছেন সংখ্যালঘু ভোট অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, তারা পান না, তখন অগ্নিমিত্রা পাল বলছেন সরকার গড়তে মুসলিমদের ভোটও প্রয়োজন। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি, আমি জিতেছি নন্দীগ্রামে। সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। প্রয়োজন নেই এটা বলবো না, মুসলমান ভোট সবার ভোট দরকার, আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। সংখ্যালঘু ইস্যুতে বিজেপির অন্দরে ভিন্ন সুর। বছর ঘুরলেই বিধানসভা ভোট,
ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। তার মধ্যেই শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন মুসলিম ভোট ছাড়াই নন্দীগ্রামে তিনি জিতেছেন। 2600 তার বাজি হিন্দু ভোট। তবে ভিন্ন সুর তার দলের বিধায়ক অগ্নিমিত্রা পালের। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। অগ্নিমিত্রা পালের ভিন্ন সুর হলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেয়। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। তারা আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না। সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। এদিকে খোদ শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কৃষি সমবায় ভোটে একচ্ছত্রে জয় পেয়েছে তৃণমূল। খাতায় খুলতে পারেনি বিজেপি। এই প্রেক্ষাপটেই ফের একবার ভোট ব্যাংকের রাজনীতিতে অন্য অঙ্ক দেখছেন শুভেন্দু অধিকারী। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে, আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ধর্মযুদ্ধে ক্রমশই তাচ্ছে বাংলার রাজনীতি। রঞ্জিত হালদার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।